যতক্ষণ না হাদি ভাইয়ের বিচার হবে সুষ্ঠু, উপদেষ্টারা এখানে আসবে আমাদের মাঝে বিচারের আশ্বাস দিবে, ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। সমস্যাটা হচ্ছে যে মানে সন্দেহভাজন করে সন্দেহভাজন ভাবে সবাই অ্যারেস্ট করা যায়, আমাকেও অ্যারেস্ট করা যায়, কিন্তু প্রকৃত খুনিকে ধরতে হবে, তার শাস্তি দিতে হবে এবং তার শাস্তি তাকে জনসম্মুখে আনতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা এখানে বসে আছি এবং আমরা ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা সুষ্ঠু বিচার পাই এবং মানে মেন যে ভিকটিম তাকে যতক্ষণ পর্যন্ত না মানে শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। এবং আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি ভাইয়ের দেখানো পথ অনুসারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেই যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের জান আছে, নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত কথা বলে যাব। দরকার হলে জান দিয়ে ওসমান হাদি ভাইয়ের 8 মাসের যে বাচ্চাটা আছে তার জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা গতকাল থেকে এখানে অবস্থান করছি ইনকিলাব মঞ্চের আহ্বানে। আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই, তার হত্যার বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হয়, এটা আমাদের জন্য লজ্জার, এই ইন্টারিমের জন্য ধিক্কার। কারণ আমরা যে বিচার আমরা চেয়েছিলাম, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা হবে জুলাইয়ের পরে, কিন্তু সেই বিচারহীনতার সংস্কৃতিতে আমরা আবার ফিরে গেছি। আমরা বলতে চাই এই ইউনূস সরকার বা এখন যে ইন্টারিম সরকার আছে তারা কি গণতন্ত্র, এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে গণতন্ত্র বধির, চোখে দেখে কিন্তু কানে শুনে না। আমরা এত চিল্লাচ্ছি, এখানে মানুষ রাতে নিদ্রাহীন অবস্থায় কাটাচ্ছে, নির্ঘুম রাত কাটাচ্ছে, কিন্তু তারা কানে শুনতেছে না এবং কোনো জবাব দিচ্ছে না। এটা ধিক্কার। কষ্ট যদি হয় আমরা এই লড়াই চালিয়ে যাব না ইনশাআল্লাহ। তাদের সামনে বসার জায়গা তৈরি করে দেন। এবং ভাইয়েরা, এই মাইক থেকে যে স্লোগানগুলো হয় যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হয়, যদি কঠোর কিছু করতে হয় তার জন্য ইনকিলাব মঞ্চ আছে। ইনকিলাব মঞ্চের নির্দেশনা ছাড়া কারো কোনো প্ররোচনায় কিচ্ছু করা যাবে না। তুমি